তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাত, সে এই হত্যার বিষয়টা কি স্বীকার করে। আচ্ছা ভাই, একটু বলবেন, আমাদের ডিবি থেকে জানানো হয়েছিল 4 জনের 7 দিনের রিমান্ড আবেদন করে কোর্টে পাঠানো হয়েছে। আমরা এসে ঠিক আছে, ভালো কথা বলছেন আপনি। আচ্ছা শুনেন না, আমি শোনেন, এই আইডিটা শুনুন, দুটো ঢাল দেওয়া আর তিনজন কিছু করছো না। তিনজনের সাথে পাঁচটা ডাল ছিল আগে আগে আমরা তো ব্যাগে হাঁটি, আপনার সামনে তা ঠিক আছে, ভালো কথা বলছেন আপনি। আচ্ছা শুনেন না, আমি শোনেন, এই আইডিটা শুনুন, দুটো ঢাল দেওয়া আর তিনজন কিছু করছো না। তিনজনের সাথে পাঁচটা ডাল ছিল আস্তে আস্তে সাংবাদিক বাইরে এখন যারা এই হত্যার সঙ্গে জড়িত এবং যারা এই হত্যায় সঙ্গে কাজ করেছে এবং যারা গুলিকে সহায়তা করেছে, তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়। 4 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোহাম্মদ জিন্নাত, মোহাম্মদ বিল্লাল এবং মোহাম্মদ আব্দুল কাদির এবং মোহাম্মদ রিয়াজ, এই 4 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাত, সে এই হত্যার বিষয়টা কি স্বীকার করে এবং তাকে গুলি করে হত্যা করেছে এবং রহিম সহ অন্যান্য যারা আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এই মর্মে তারা রহিম যাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, রহিম ছাড়া অন্যান্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা আদালতে প্রদান করেছে। আর বাকি 3 জনের বিষয়ে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আমরা আদালতে তুলে ধরেছি যে আসামি আব্দুর রহিম যে গুলি করে হচ্ছে, যে মেন শুটার যে গুলি করে তাকে হত্যা করেছে, তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং তার ভাই এখানে আরও 2 জন তার ভাই ছিল যারা এই হত্যার সঙ্গে জড়িত, মোহাম্মদ বিল্লাল আর আব্দুল কাদের, তারাও 2 জন আদালতে উপস্থিত ছিল। তো এদেরকে এই রহিম কোথায় আছে এবং তাকে খুঁজে বের করা এবং যে হত্যার সঙ্গে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলি উদ্ধার এবং এই হত্যার পিছনের যে মূল পরিকল্পনা, হুকুমদাতা এবং কারা এটার সঙ্গে জড়িত, কীভাবে জড়িত, সব কিছু আমাদের তদন্তকারী কর্মকর্তা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। একটু জানাবেন, আমরা যখন প্রার্থনা করেন এবং বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এই 3 জনকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।